নমস্কার, আমি প্রশান্ত। আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি টপিক নিয়ে। তো প্রিভিয়াস যে ভিডিওতে আমি আপনাদের সাথে বলেছিলাম আমি এখানকার স্টুডেন্ট হিসেবে যে লিভিং কস্ট সে বিষয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে সে বিষয়ে আবার ফিরে আসি। ওকে, মালয়েশিয়ার গভর্নমেন্ট রুলস অনুযায়ী এখানকার বেসিক স্যালারি হচ্ছে 1700 রিঙ্গিত। তো আপনি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি প্রথমে শুরুতে 1700 রিঙ্গিত স্যালারি পাবেন যে কোনো জবের জন্য। কিন্তু আপনি যদি এখানে আরেকটু ভালো যাচাই বাছাই করে নিতে পারেন, বা এখানকার অনেক এজেন্সি আছে যারা জব রিক্রুট করে, তাদের সাথে যদি যোগাযোগ করতে পারেন, দেখা যাচ্ছে আপনার জব স্যালারি হতে পারে 2000 থেকে 2500 রিঙ্গিত পর্যন্ত। তো আপনি নর্মালি যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনি 2000 রিঙ্গিত স্যালারি পান, তাহলে দেখা যাচ্ছে আপনি এখানে নর্মাল মানুষের সাথে, যেমন ছোট রুম, যেটা ছোট রুম হচ্ছে আপনি তাদের সাথে রুম রুমে বেড শেয়ার করলে, যেটা বলে বেড শেয়ার, এক রুমে দুইজন থাকলেন, বেড শেয়ার করলেন, তাদের তখন আপনার সেটা রেন্ট হয়ে যাবে 300 থেকে 350 রিঙ্গিতের মতো। আর আপনি অ্যাজ এ স্টুডেন্ট যতই খান, দেখা যাচ্ছে 3 বেলা নর্মাল যে বেসিক খাওয়া, সেই বেসিক খাওয়াতে আপনার দেখা যাচ্ছে 300 থেকে 350 রিঙ্গিতের মতো খরচ হবে। তো অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার 700 রিঙ্গিতের বেশি খরচ হবে না। তারপর দেখা যায় যে আপনি অ্যাজ এ স্টুডেন্ট 700 রিঙ্গিত খরচ করলেন খাওয়া দাওয়া ইভেন থাকার মধ্যে, এর চেয়ে বেশি আপনার অন্যান্য এক্সপেন্স নাই। তো আপনি যদি টাকা সেভ করে চলতে চান, এটা আপনার জন্য খুব সুন্দর হবে। দেখা যাচ্ছে তারপরে আপনি 2000 রিঙ্গিত স্যালারি পেলেন, এখানে আপনার 700 রিঙ্গিত খরচ হলো, থাকলো 1300 রিঙ্গিত। তো আপনি 1300 রিঙ্গিত দিয়ে মালয়েশিয়াতে সেভিংস করে চলতে পারবেন। আপনার ইউনিভার্সিটি কস্ট আপনি এই 1300 রিঙ্গিত থেকে সেভিংস করেও দিতে পারবেন। যেমন এক বছরে আপনি যদি 1000 রিঙ্গিত করে সেভ করেন, এক বছরে 12 মাসে আপনার 1200 রিঙ্গিত। মোটামুটি আপনি সবকিছু মিলে দেখতে পারেন যে আপনার 1500 রিঙ্গিতের মতো, 15,000 রিঙ্গিতের মতো আপনার সেভিংস হবে। তো 15,000 রিঙ্গিত দিয়ে আপনি যখন সেভিংস করবেন, আপনি আপনার ইউনিভার্সিটি কস্ট 12,000 থেকে 15,000 রিঙ্গিতের মতো হবে, এর বেশি নর্মালি হয় না। ওকে, তো চলুন, এই 15,000 রিঙ্গিত দিলেন, আপনার লিভিং কস্ট বহন করলেন,